বাইরে প্রচুর পরিমাণ রোদ আর গরম পড়তেছে, তো ভাবলাম এই রোদ আর গরমের মধ্যে যদি কাঁচা আম দিয়ে একটু টক ডাল রান্না করা যায় তাহলে তো ভালোই হয়। যদিও এখন কাঁচা আম পাওয়া যায় না, বাট যখন কাঁচা আমের সিজন ছিল তখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কয়েকটা স্লাইস বের করে ডালের মধ্যে দিব আজকে। আর আজকে যেহেতু ডালটা হাতে মেখে রান্না বসাবো, এই জন্য এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ডাল, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর একটা বড় সাইজের আমের স্লাইস। এখানে আমের স্লাইসটা পরে দিলেও হইতো, বাট যেহেতু ডিপ ফ্রিজে ছিল তাই একসাথে দিয়ে দিলাম। আরও দিয়ে দিব সব ধরনের গুঁড়া মশলা, রসুন, সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। সবকিছু ভালোভাবে মেখে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই গরমের মধ্যে কাঁচা আম দিয়ে এইভাবে ডাল রান্না করলে এটা এত মজা হয় কি বলবো। আমার তো মনে হয় মাছ গোস্ত মনে হয় লাগবে না ডাল থাকলে। আর এই তো এদিকে ডাল থেকে অনেকটা পানি কমে গেছে, ডাল কাঁচা আম দুইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব। যদিও আমি গ্লাসের সাহায্যে ডালটা ম্যাশ করে নিলাম, কারণ বাঙালি হাতের কাছে যেটা সহজলভ্য পায় সেটা দিয়ে কাজ চালিয়ে নেই। যাই হোক, কেউ চাইলে ম্যাশারের সাহায্যে ডালটা ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। এবার ডালটা আরও মজাদার করার জন্য এর মধ্যে পেঁয়াজের বাগার দিয়ে দিব। ডাল চুলা থেকে নামানোর আগে এইভাবে পেঁয়াজ বা রসুন কুচির বাগার দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও অনেক ভালো লাগে। ডালের সাথে সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি একদম সামান্য পরিমাণ হাইব্রিড ধনিয়া পাতা কুচিটা দিয়েছি, এটা 2-1টা পাতা দিলেই হয়ে যায়। ডাল রান্না প্রায় কমপ্লিট। এবার সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন ডালের কালারটা কতটা সুন্দর আসছে। গরম গরম ভাতের সাথে কাঁচা আমের টক ডাল, কি যে মজা এটা খেতে, জাস্ট অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। আর হ্যাঁ, আপনারা কে কিভাবে ডাল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।